ওম শান্তি। আজ ৯ই জুলাই ২০২৬ আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, বৃক্ষপতি বাবা তোমাদের বাচ্চাদের ওপর বৃহস্পতির দশা বসিয়েছে। এখন তোমরা অবিনাশী সুখের দুনিয়ায় যাচ্ছ। আজকের প্রশ্ন, অবিনাশী বৃহস্পতির দশা কোন বাচ্চাদের ওপর বসে আর তার চিহ্ন কি হবে? উত্তর, যে বাচ্চারা জীবিত থাকতে দেহের সব সম্বন্ধকে ত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করে, এমন নিশ্চয় আত্মিক দৃষ্টিওয়ালা বাচ্চাদের ওপর বৃহস্পতির দশা বসে। ওদের সুখের গায়ন আছে, যে অতীন্দ্রিয় সুখ গোপীদের জিজ্ঞাসা করো। ওদের খুশি কখনো গুম হতে পারে না। গীত। ওম নমঃ শিবায়। ওম শান্তি। বাচ্চারা বাবার মহিমা শুনেছে। আজকের দিনকে বলা হয় বৃক্ষপতি ডে, যাকে মিলিয়ে বলা হয় বৃহস্পতি। একে গুরুবারও বলা হয়, না শুধু গুরুবার কিন্তু সদ্গুরুবারও বলা হয়। বাংলায় খুব মানে, গাওয়াও হয় যে মনুষ্য সৃষ্টির বীজরূপ, এই জন্য বৃক্ষপতি বলা হয়। বীজও হয় তো পতিও হয়। বৃক্ষের বীজকে বাবাও বলবো। এর থেকে বৃক্ষ উৎপন্ন হয়। এরা হলো মনুষ্য সৃষ্টিরূপী ঝাড়। এর বীজ উপরে আছে। তোমরা জানো আমাদের বাচ্চাদের উপর এখন অবিনাশী বৃক্ষপতির দশা আছে, কারণ অবিনাশী স্বরাজ্য পাচ্ছি। সত্যযুগকে বলাই হয় অবিনাশী সুখধাম, কলিযুগকে বলা হয় বিনাশী দুঃখধাম। এখন দুঃখধামের বিনাশ হবে, সুখধাম অবিনাশী হয়, আধা কল্প চলে। যেটা অবিনাশী বৃক্ষপতি স্থাপন করছে। বাচ্চাদের সার্ভিসের জন্য পয়েন্টস নোট করতে হবে। প্রদর্শনীতে এই পয়েন্টস মুখ্য বোঝাতে হবে, কারণ মানুষ তো কিছুই জানে না। বরাবর এটা জ্ঞান। এখন বাবা এই জ্ঞান দেয়ই নতুন আর পুরনো দুনিয়ার মাঝে। তারপর এটা প্রায় লোপ হয়ে যায়। দেবতাদের এই জ্ঞান হয় না। যদি এই চক্রের জ্ঞান হবে তো রাজাইর মজাই আসবে না। এখনও তো তোমাদের খেয়াল আসে তাই না, যে এই রাজাই পেয়ে আবার আমাদের এই হাল হবে। কিন্তু এই ড্রামা তো বানানো আছে, চক্র তো ঘুরবেই। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হচ্ছে। কেমনভাবে রিপিট হচ্ছে এটা তোমরা বাচ্চারা জানো। এটা হলো মনুষ্য সৃষ্টি। তোমাদের বুদ্ধিতে মূল বাতানের ঝাড়ও আছে। সেকশন সবার আলাদা আলাদা হয়, এই কথা কারো বুদ্ধিতে কখনো হবে না। কোনো শাস্ত্রতে তো লেখা নেই আমরা আত্মারা আসলে শান্তিধামের বাসিন্দা হই, অবিনাশী হই, কখনো বিনাশ হয় না। ওরা ভাবে বুদ্বুদ জল থেকে বেরোয় আবার জলে মিশে যায়। তোমাদের বুদ্ধিতে সারা রহস্য আছে। আত্মা অবিনাশী হয়, যার মধ্যে সারা পাঠ ভরা আছে। এই চক্রের নলেজ কোনো শাস্ত্রে নেই, যদিও কোথাও কোথাও স্বস্তিকা দেখায়। চক্রের শুধু এমন এমন চিহ্ন দাগ দিয়ে বানিয়ে দেয়, যাতে সিদ্ধ হয় অনেক ধর্ম ছিল। বাবা বুঝিয়েছে মুখ্য ধর্মশাস্ত্র হলো 4। সত্যযুগ ত্রেতায় তো কোনো ধর্ম স্থাপন হয় না, না ওখানে কোনো ধর্মশাস্ত্র হয়। এগুলো সব দাপর থেকে শুরু হয়। তারপর দেখো কত বৃদ্ধি হতে থাকে। আচ্ছা, গীতা কখন শোনানো হয়েছে? বাবা বলে আমি কল্পের সঙ্গমে আসি। ওরা তারপর কল্প অক্ষর বের করে শুধু সঙ্গম যুগে যুগে লিখে দিয়েছে। বাস্তবে সঙ্গম যুগে আর কোনো ধর্ম স্থাপন করি না। এমন নয় যে ত্রেতার অন্তে দাপরের আদির সঙ্গমে ইসলামী ধর্ম স্থাপন হয়েছে, না, দাপরে স্থাপন হয়েছে। এটা সঙ্গমের সুন্দর সময় হয়, যাকে কুম্ভ বলা হয়। কুম্ভ সঙ্গমকে বলা হয়। এটা হলো আত্মা আর পরমাত্মার মিলনের সঙ্গম। এই রুহানি মেলা সঙ্গমেই হয়। ওরা জলের গঙ্গার নাম করে দিয়েছে। জ্ঞানসাগর পতিত পাবনকে জানেই না। ও কিভাবে পতিত দুনিয়াকে পাবন বানিয়েছে কোনো শাস্ত্রে নেই। এখন তোমাদের বাচ্চাদের বাবা বলে মামেকম ইয়াদ করো, দেহের সব ধর্ম ত্যাগ করো। কাদের বলে?
আত্মাদের। একেই বলা হয় জীবিত থাকতে মরা। মানুষ শরীর ছাড়ে তো দেহের সব সম্বন্ধ ছুটে যায়। বাবা বলে যে সব দেহের সম্বন্ধ আছে ওগুলো সব ছেড়ে নিজেকে আত্মা নিশ্চয় করো, নিশ্চয় আত্মিক বুদ্ধি হও। যত বেশি ইয়াদ করবে তত বৃহস্পতির দশা হবে। চেক করো আমরা শিব বাবাকে কত ইয়াদ করি। ইয়াদ দ্বারাই জং বেরোতে থাকবে, তোমাদের খুশি হবে। তোমরা অনুভব করতে পারো আমরা আত্মা কতটা বাবাকে ইয়াদ করি। যদি কম ইয়াদ করি তো জং কম বেরোয়, খুশিও কম থাকবে, আর পদও কম পাবে। আত্মায় শতরজতম হয়। এখানকার কথা হয় গোপ গোপীদের অতীন্দ্রিয় সুখের। আর কিছুই মনে আসে না শুধু বাবা ছাড়া। এখনই খুশির পারদ উপরে ওঠে। আমাদের ওপর বৃহস্পতির দশা অথবা সদ্গুরুর দশা হয়। তারপর কখনো খুশি গুম হয়ে যায় তো বলে বৃহস্পতির দশা বদলে রাহুর দশা বসে গেছে। ভারতেই গ্রহণ লাগে তো বলে দেয় দাও দান তো ছাড়ে গ্রহণ। তোমাদের দেবী দেবতা ধর্মও 16 কলা সম্পূর্ণ ছিল, তাতে গ্রহণ লেগে আছে। রাহুর দশা বসেছে, এই জন্য দেবতাদের সামনে গিয়ে গায় আপনারা সর্বগুণ সম্পন্ন, আমরা পাপী কপটি হই। এখন তোমরা বোঝো রাহুর গ্রহণ লাগার কারণে সবাই কালো হয়ে গেছে। গীতাই আদি সনাতন দেবী দেবতা ধর্মের শাস্ত্র হয়, কিন্তু এরা নিজেদের ধর্মকে জানে না। মুখ্য কথা হলো ঈশ্বর সর্বব্যাপী হয় না। শিব বাবা এসে রুদ্র জ্ঞান যজ্ঞ রচনা করে। এই গীতা জ্ঞান যজ্ঞ হয়, যার থেকে বিনাশ জ্বালা প্রজ্বলিত হয়েছে। প্র্যাকটিক্যালে দেখো কিভাবে নিরাকার বাবা রুদ্র জ্ঞান যজ্ঞ রচেছে। সাকার তো কিছু করতে পারে না, ওটা বেহাদের যজ্ঞ হয়। এই সারা পুরনো দুনিয়া সোয়াহা হয়ে যাবে। বাবা বলে এটা রুদ্রজ্ঞান যজ্ঞ হয়, বিনাশও হয়। তোমরা যখন পাশ হয়ে যাবে, পুরো যোগী আর জ্ঞানী হয়ে যাবে, তো তোমাদের জন্য নতুন দুনিয়া স্বর্গ চাই, নরকের অবশ্যই বিনাশ চাই। রাজস্ব অশ্বমেধ অক্ষরও ঠিক হয়, ঘোড়াকে সোহা করে। বাস্তবে হয় তোমাদের এই শরীররূপী রথ। এখন তোমাদের বাচ্চাদের কত খুশি হওয়া উচিত। আমাদের বৃক্ষপতি বাবা পড়াচ্ছে। আমাদের উপর এখন বৃহস্পতির দশা হয়, আমাদের অবস্থা অনেক ভালো হয়। তারপর চলতে চলতে লেখে বাবা আমি তো স্লো হয়ে গেছি। প্রথমে আমরা খুব খুশিতে ছিলাম, এখন কি জানি কি হয়েছে। এখানে এসে বাবার হওয়া বড় যাত্রা হয়। বাইরে তীর্থযাত্রায় যায় তো কত পয়সা খরচ করে। এখানে তো দান করার কোনো কথাই নেই, এতে কোনো পয়সা খরচ হয় না। ওখানে হয় শরীরের যাত্রা, তোমাদের হয় রুহানি যাত্রা। শরীরের যাত্রায় লাভ কিছুই হয় না। এখন বাস্তবে তোমরা হলে সত্যি সত্যি জ্ঞান গঙ্গা। বাবা বুঝিয়েছে সদ্গুরু একজনই হয়, সবার সদ্গতিদাতা। এই সদ্গুরু ছাড়া আর কেউ গুরু নেই। বাবা বলে আমি কল্প কল্প সঙ্গম যুগে এসে সদ্গতি দিয়ে পূজারি থেকে পূজ্য বানাই, আবার তোমরা পূজারি হয়ে দুঃখী হয়ে যাও। এটাও এখন জেনেছ। বরাবর আমাদের আধাকল্প রাজ্য চলে, তারপর দাপরে আমরা দেবী দেবতারা বাম মার্গে চলে যাব। যখন রাবণ রাজ্য শুরু হয় তখন থেকেই বাম মার্গ শুরু হয়। তোমরা বাবাকে তন মন ধন দাও তো রিটার্নে 21 জন্মের জন্য কত বর্ষা পাও। বাবা আমি আপনার, এমন যুক্তি বলো যে আমাদের আত্মা আর শরীর এই লক্ষ্মীনারায়ণের মতো হয়ে যায়। বাবা বলে আমি তোমাদের কত পরিষ্কার বানাই, একদম রূপই বদলে দিই। পরের জন্মে তোমরা ফার্স্ট ক্লাস শরীর পাবে। এখন যে যত পুরুষার্থ করে, যদি পুরুষার্থ না করো তো পদও পাবে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাতপিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, নিজের অবস্থার চেক নিজেই করতে হবে। নিজের কল্যাণের জন্য ডেলি ডায়েরি রাখতে হবে, যার মধ্যে ইয়াদের চার্ট নোট করতে হবে। 2, বেহাদের বাবার থেকে সত্যি সত্যি ব্যবসা করতে হবে। নিজের তন মন ধন বাবার দায়িত্বে দিয়ে 21 জন্মের জন্য রিটার্ন নিতে হবে। নিশ্চয় বুদ্ধি হয়ে নিজের কল্যাণ করতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান। খুশির সাথে
শক্তিকে ধারণ করে বিঘ্নকে পার করা বাচ্চারা বিঘ্নজিৎ ভব। বিস্তার। যে বাচ্চারা জমা করতে জানে ওরা শক্তিশালী হয়। যদি এখন কামায় এখন শেষ করে ফেলে, নিজের মধ্যে ধারণা করেনি তো শক্তি থাকে না, শুধু বিতরণ করা বা দান করার খুশি থাকে। খুশির সাথে শক্তি হয়তো সহজেই বিঘ্নকে পার করে বিঘ্নজিৎ হয়ে যাবে। তারপর কোনো বিঘ্ন লগনকে ডিস্টার্ব করবে না। এই জন্য যেমন চেহারায় খুশির ঝলক দেখা যায়, তেমন শক্তির ঝলকও যেন দেখা যায়। আজকের স্লোগান: পরিস্থিতিতে ভয় পাওয়ার বদলে ওকে শিক্ষক ভেবে পাঠ শিখে নাও। ওম শান্তি।